কোর্টে বজায় রইল অস্বস্তি। বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আপ সুপ্রিমো। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত মার্চেই ইডির হাতে গ্রেফতার হন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সেই থেকেই জেলবন্দি তিনি। লোকসভা নির্বাচন চলাকালীন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অন্তর্বর্তী জামিন পেয়ে দিন কয়েকের জন্য জেল থেকে বাইরে বেরিয়েছিলেন অরবিন্দ। ২রা জুন ছিল তাঁর আত্মসমর্পণ করার দিন। সেই মতোই আত্মসমর্পণ করেন তিনি। সেই সঙ্গে জামিনের আবেদন করে একাধিকবার নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ সুপ্রিমো। দিন কয়েক আগেই ইডির মামলায় সুপ্রিম কোর্টের জামিন হয় কেজরিওয়ালের। তবে জেলে থাকা অবস্থাতেই এই মামলায় তাকে গ্রেফতার করে সিবিআই এর মামলায় জামিন চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। সেই আবেদন খারিজ করে দেয় দিল্লি আদালত। গত ৫ই অগস্ট কেজরিওয়ালের করা মামলার শুনানিতে বিচারপতি সিবিআই এর গ্রেফতারির প্রসঙ্গে সঠিক কারণের কথা জানান, যার জেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপকে কখনোই বেআইনি বলা যায় না বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে নিম্ন আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিচারপতি। তবে আপ সুপ্রিমো নিম্ন আদালতে না গিয়ে জামিন চেয়ে মামলা করলেন এবার সুপ্রিম কোর্টেই। প্রসঙ্গত, কেজরিওয়ালকে সুপ্রিম কোর্টের তরফ থেকে জামিন দেওয়া হয়েছিল ইডির মামলায়। তবে তাঁর বিরুদ্ধে থাকা সিবিআই এর পৃথক মামলার জেরে তিনি জেল মুক্ত হননি। এবার জেল মুক্তির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন তাঁর। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।